নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে বিভিন্ন এলাকায় চলছে একাধিক পুকুর ভরাটের কাজ। তারপরেই সেখানে গড়ে উঠছে বহুতল। এমনই অভিযোগ উঠেছে মধ্যমগ্রাম পৌরসভা এলাকার পৌরসভা ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মেঠোপাড়া এলাকার বর্তমান কাউন্সিলর সুমিতা ঘোষের বাড়ির 50 ফুটের মধ্যে দুটি পুকুর ভরাট চলছে রাতের অন্ধকারে। আর এসব কিছুই চলছে খোদ পৌরসভার মদতে, কারণ পৌরসভার অনুমতি ছাড়া বহুতলগুলি গড়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। আর দিনের পর দিন ধরে চলা একের পর এক পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছেন মধ্যমগ্রাম পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনদ বিশ্বাস। ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সুরাহা। নির্বিকার পৌরসভা পৌরাঞ্চলে লাগাতার পুকুর ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় এদিন তাকে রাস্তায় একা পেয়ে তার উপর চড়াও হয়ে হেনস্থা, হুমকি সহ মারমুখী হয়ে ওঠার অভিযোগ উঠল কাউন্সিলর ঘনিষ্ঠ প্রমোটার সন্তোষ হালদার এবং তার ছেলে রাজের বিরুদ্ধে। এই ঘটনার পরেই অভিযুক্ত প্রমোটার সন্তোষ হালদার এবং তার ছেলের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন কাউন্সিলর। মধ্যমগ্রাম পৌরসভা এলাকায় প্রায় 250টির বেশি পুকুর ভরাট করে ফেলা হয়েছে, গড়ে উঠেছে বহুতল। আর এগুলি অবশ্যই পৌরসভার মদতেই হচ্ছে। বিস্ফোরক অভিযোগ প্রাক্তন কাউন্সিলর সনদ বিশ্বাসের। এই কর্মসূচি করে যখন 9টার সময় বাড়ি ফিরছি, তখন রাস্তার মাঝখানে প্রমোটারের বাড়ির সামনে প্রমোটারের ছেলে সন্তোষ হালদার এবং তার ছেলের নাম হচ্ছে রাজ হালদার। এরা প্রমোটারি করে, পুকুর ভরাট করে। রাস্তার উপরে দাঁড়িয়ে আমার সাইকেলে যাতায়াত করি। সাইকেল ধরে এরা দুই বাপ বেটা বা কয়েকজনকে নিয়ে টানা আসা করে এবং সাইকেল তালা লাগিয়ে দেয়। সাইকেল একবার পেছনে সামনে ধাক্কাধাক্কি ইত্যাদি সমস্ত করে, গায়ে হাত তোলে। চূড়ান্তভাবে এরা হেনস্থা করে। এলাকার মহিলারা এবং সাধারণ মানুষ এবং এলাকার ভ্যান চালক যারা, তারা ছুটে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে এবং সেখান থেকে এসে আপনার উপর হঠাৎ করে গায়ে হাত দিল। এদের বক্তব্য আছে কেন আমি পুকুর ভরাটের বিরুদ্ধে বিরোধিতা করছি, পুকুর ভরাট করছে তার বিরোধিতা কেন আমি করছি, তার বিরুদ্ধে হচ্ছে এই কোন এলাকায় ঠিক 9 নম্বর ওয়ার্ডের আমাদের যিনি কাউন্সিলর আছেন 9 নম্বর ওয়ার্ডে, তার বাড়ির থেকে 50-60 ফুট দূরে হচ্ছে এই পুকুর। মধ্যম মিউনিসিপ্যালিটি 9 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়ে আপনি অভিযোগ করছেন যে একদম কাউন্সিলরের বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে, তাহলে কাউন্সিলরের এখানে এতে কোনো ভূমিকা নেই, কারণ তৃণমূলের মদতে তো হচ্ছে। এই যারা প্রমোটারি করছে তারা প্রত্যেকেই তৃণমূল করে এবং এরা মধ্যমগ্রামে 250-এর উপর পুকুর ভরাট করে ফেলেছে, 250-এর উপরে। এবং সেই পুকুরের মধ্যে বহুতল বিল্ডিং, 10 তলা, 11 তলা, 5 তলা, 6 তলা বিল্ডিং। আমরা এডিএম থেকে বিএলআরও থেকে মধ্যম পুরসভা থেকে আমাদের এক্সিকিউটিভ অফিসার মধ্যম থানা, এমনকি চিফ মিনিস্টার, তাকেও আমরা এই কপি করে বিভিন্ন এই মধ্যমগ্রাম পুকুরগুলি বেআইনি যে ভরাট করছে, এটা বেআইনি, পরিবেশকে ধ্বংস করছে, সর্বত্র জানিয়েছি, কিন্তু নির্বিকার। প্রমোটাররা মনে করছে যে আমাকে হেনস্থা করতে পারলেই হয়তো খানিকটা মানুষের মুখ বন্ধ করা যাবে, কিন্তু এলাকার মানুষ এই ভরাটের বিরুদ্ধে, সমস্ত পুকুর ভরাট, জলাশয় ভরাটের বিরুদ্ধে তারা বারে রাস্তায় নেমেছে। এবং আজকেও সন্ধ্যে 6টায় এলাকার সাধারণ মানুষ রাস্তায় নেমে মিছিল করে থানায় গিয়ে ডেপুটেশন দেবে যে পুকুর ভরাটে যারা করছে তাদের। সন্তোষ হালদার এবং রাজ হালদার তৃণমূল করে নেতৃত্ব এরা। অর্থাৎ এক কথায় আপনি বলতে চাইছেন সম্পূর্ণ তৃণমূলের মধ্যে, কমপ্লিটলি তৃণমূলের মধ্যে, এবং তৃণমূলের নেতৃত্বেই মধ্যমগ্রাম পুকুর ভরাট হচ্ছে। পৌরসভা বারবার বলছি নির্বিকার, কারণ পৌরসভার মধ্যে বিল্ডিং প্ল্যান পাস হচ্ছে। পুকুরের ভেতর থেকে যে বিল্ডিংগুলি হচ্ছে 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে, তা পৌরসভা সেই মততেই হচ্ছে। যদিও পৌরাঞ্চলের একাধিক পুকুর ভরাটের যাবতীয় অভিযোগ অস্বীকার করে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষের দাবি, সবাই জমা পড়ে থাকে, পৌরসভা তৎক্ষণাৎ ডিপার্টমেন্টাল মাধ্যম দিয়ে তদন্ত করা হয়। যদি এরকম কোনো পুকুর ভরাটের মাটি পড়ে থাকে, আমরা সেই ল্যান্ডলর্ডের নামে এফআইআর লঞ্চ করি। মধ্যমগ্রাম জুড়ে বেআইনি পুকুর ভরাটের উনি অভিযোগ করেছেন। উনি এটাও জানেন না যেখানে যেখানে পুকুর ভরাট হয়েছে আমরা মাটি তুলে দিয়েছি। লোকাল পুলিশ এফআইআর করা হয়েছে। এফআইআরের ভিত্তিতে গাড়ি সহ মালিক গ্রেপ্তারও হয়েছে। পুলিশ প্রশাসন আছে, তাদের কাছে যাবে। পৌরসভার মধ্যে কোনো বেআইনি কাজ কখনো সমর্থন করে না, অন্যায় কাজকে কখনো প্রশ্রয় দেয় না।
এবং বেআইনিভাবে যারা ভরাট করছে বা এই পুকুর ভরাটের, সেটাও আমরা আইনগত ব্যবস্থা নিয়ে সেগুলো আমরা মাঠে তুলিয়ে দিয়েছি। তারও প্রমাণ মধ্যমগ্রাম পৌরসভাতে আছে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।